ভোলায় বাস চালকদের সাথে সিএনজি শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে অন্তত 15 জন। মঙ্গলবার রাতে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনার উৎপত্তি হয়। আইনশৃঙ্খলা বাহিনী রাতে এটি নিয়ন্ত্রণ করলেও সকাল থেকে আবারও কয়েক দফায় বাস চালক ও সিএনজি শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটতে দেখা যায়। এ সময় সংঘর্ষকারীরা কয়েকটি সিএনজি ও বাসে অগ্নিসংযোগ করেন এবং দুই দল একে অপরের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন। উক্ত সংঘর্ষে আহত হয়েছে সাংবাদিক সহ প্রায় 15 জন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে এসে এই সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন এবং তারা জানান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের সংঘর্ষ সৃষ্টি এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা কাজ করে যাচ্ছে। একজন আরেকজনকে সহ্য করতে পারছে না, কারণ সবাই কিন্তু ভোলার বাসিন্দা, ভোলার নাগরিক। তো সবাই তো রাস্তাঘাটে যাত্রী পরিবহন করে, ওরা তো সবাই একই উদ্দেশ্য যে যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে দেওয়া। তারপর কেন এই ভুল বোঝাবুঝিটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি ওনাদের সাথে কমিউনিকেট করার। এখনো দুই পক্ষের একসাথে বসাইতে পারলে আমরা তারপর সিদ্ধান্ত নিতে পারবো। আহত ব্যক্তিদের ভোলা সদর হসপিটালে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের কারণে বাস চালকরা অনির্দিষ্টকালের জন্য তাদের বাস চলাচল বন্ধ ঘোষণা করেন এবং তারা জানান তাদের দাবি না মানা পর্যন্ত ভোলা থেকে চরবেশনের রোড কোনো বাস চলাচল করবে না। যতদিন পর্যন্ত অবৈধ যানবাহন রাস্তায় চলবে ততদিন পর্যন্ত সকল গাড়ি বন্ধ থাকবে। আমরা নিরাপদ সড়ক চাই, আমরা যদি ঠিকমতো গাড়ি চালাতে পারি, মানুষের নিরাপত্তা দিতে পারি। সে রাস্তা যাইতেছি কিন্তু তাদের জন্য আমরা গাড়ি চালাতে পারতেছি না। অন্যদিকে গাড়ি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগণ। জনগণের সাথে কথা বলে তারা জানায় দূরবর্তী যানবাহন বন্ধ থাকায় অসুস্থ রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না। এতে নানা সমস্যায় পড়ছেন তারা। এখন এখান থেকে যাত্রী হিসাবে আমরা এখন অনেক দুর্ভোগের ভিতরে আছি। এখানে বাস মালিক বাস আর হলো যে সিএনজি এরা দোনোপক্ষে সংস্থা করে কালকের থেকে মানে সব কিছু বন্ধ অবস্থায় আছে। এখন যাত্রীরা অনেক ভোগান্তি অভাব আছে, কোনো দিকে থেকে কোনো দিকে যেতে পারে না, অনেক কষ্টে দুর্ভোগে আছে। আমি এখানে হয়তো আসছিলাম আপনার পুরানো দিন থেকে, হয়তো প্রতিদিনই হয়তো যেই টাইমে আসি ওই টাইমে হয়তো আজকে দিই যে আজকে আমরা 8টা বাজে আসার কথা ছিল, আমি এখানে 10টার পরে বসেছি। এখন যাইতে দেবো আমি সময় মতো আমাদের গাড়ি দিতে পারছি না। যাওয়ার জন্য চলাচল করতে আমাকে রুগী আছে, তারপরে মনে করেন মামলা মকদ্দমা ভোলা আসতে হয়, আমরা মন্ত্রণালয় লোক সরকারের লোক আসতে পারি না। আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে গতকালকে সংঘর্ষ বন্ধ হলেও আজকে সকাল থেকে আবার পুনরায় সংঘর্ষ শুরু হয়েছে এবং এখানে অনেকগুলো সিএনজি এবং বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। আহত ব্যক্তিরা এখন বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং সাধারণ যাত্রীদের সাথে আমি কথাগুলো যতটা জানতে পেরেছি, সাধারণ যাত্রীরা খুবই ভোগান্তির মধ্যে রয়েছে, যেহেতু বাস চালকরা বাস চালাচ্ছে না এবং সিএনজি চালকও সিএনজিও বন্ধ রয়েছে। এই জন্য দূর দূরান্ত যে যাত্রীদের যাওয়ার কথা তারা খুবই দুর্ভোগে রয়েছে। স্বাভাবিকভাবে দেখতে গেলে আমরা একটা যেটা দেখতে পাচ্ছি যে অটো রিক্সা, বোরাক এবং এই বেশি চলাচল করছে। সাধারণ যাত্রীরা দূরবর্তী স্থানগুলো এখন এগুলো দিয়ে পাড়ি দিচ্ছে। সাধারণ মানুষের এই দুর্ঘটনা কখন শেষ হবে সেটা হয়তো বা জানা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর কথাগুলো আমরা জানতে পেরেছি যে এই বিশেষ মোস্তফা বাস স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের সৃষ্টি। এখন তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এই সংঘর্ষ বন্ধ করার জন্য। তো ওগুলা থেকে সর্বশেষ এই ছিল আমার কাছে।